কর্ণ চ্যাটার্জির নামে থানায় ডায়েরি করতে গেল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি তার ছেলের সঙ্গে দেখা করতে যায় সংশোধনাগারে। আর তখন ডুডুকে বলে, আচ্ছা ডুডু, তুমি তো পরশুরামকে দেখেছিলে, দেখেছিলে না? আর একজন দেখেছিল, তাই তো? তখনই আরাধ্যা বলে, কে সে? তখন কর্ণ চ্যাটার্জি বলে, লাট্টু। তখনই আরাধ্যা বলে, হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে লাট্টু দেখেছিল। আচ্ছা, লাট্টু তো বলতে পারবে তাই না যে পরশুরামকে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আচ্ছা ডুডু, তুমি বলো তো, সেদিন কি পরশুরামের সঙ্গে কেউ ছিল? বলো। তখন ডুডু ভয় পেতে থাকে। তখন কর্ণ চ্যাটার্জি বলে, তুমি একদম ভয় পাবে না। তুমি ভয় পাবে কেন? তুমি তো জেলের মধ্যে আছো, তাহলে তুমি কেন ভয় পাবে বলো? পরশুরামের সঙ্গে সেদিন কে ছিল? তখনই ডুডুর মনে পড়ে তটিনের কথা। তখন ভয় পেতে পেতে ডুডু বলে, ছিল তটিনী গাঙ্গুলি, লাট্টু আর পিকু। তখনই আরাধ্যা বলে, মেজদি। তারপরে কর্ণ চ্যাটার্জি বলে, আমি বলেছিলাম না যে তটিনী জানে পরশুরামকে? তটিনী জানে, তটিনীর সঙ্গে সম্পর্ক আছে, বুঝতে পেরেছো? তার জন্যই তো বলছি, ওরা না খেলা খেলছে, খেলা। এবার আমাদেরকেও খেলা খেলতে হবে, খেলতে হবে আমাদেরকে খেলা। তখনই দেখা যাবে সেখানে স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার চলে আসে। তখন অফিসার এসেই কর্ণ চ্যাটার্জিকে বলে, শুনুন, আপনি এখানে কেন এসেছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলে, ছেলের সঙ্গে দেখা করতে এসেছি, স্পেশাল পারমিশন নিয়ে। কেন, তাতে কোনো সমস্যা আছে? তখন অফিসার বলে, সময় শেষ, শেষ হয়ে গেছে সময়, যান বেরোন। তখন কর্ণ চ্যাটার্জি রেগে যায় আর অফিসারের কলার চেপে ধরে আর বলে, তুমি জানো কে আমি? আমি কর্ণ চ্যাটার্জি, তুমি আমাকে বলছো? আমাকে ক্ষমতা দেখাচ্ছ? আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো? তখন অফিসার বলে, শুনুন, ক্ষমতা না এখানে দেখাবেন না। আর আপনার বয়স হয়েছে, বয়স হয়েছে, আমি একটা মারলে না আপনি উঠে দাঁড়াতে পারবেন না, ছাড়ুন কলার। তখন আরাধ্যা বলে, ছাড়ুন বাবা, ছাড়ুন। তারপর কর্ণ চ্যাটার্জি কলারটা ছেড়ে বলে, দেখো, আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না। তখন এই কথা বলে সেখান থেকে চলে যেতে লাগলেই সেখানে বলরাম চলে আসে আর বলরাম এসে বলে, ও আচ্ছা, আপনার ক্ষমতা তাই তো? শুনুন, যে পিছন থেকে খেলাটা খেলছে না, তার কাছে আপনার ক্ষমতা কিছুই কুলোবে না, কিছুই কুলোবে না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, কে, কার কথা বলছো তুমি? তখন বলরাম বলে, পরশুরাম, পরশুরাম। তখনই কর্ণ চ্যাটার্জি রেগে যায় আর কর্ণ চ্যাটার্জির ফোনে একটা ফোন আসে। তখন ফোনটা ধরে যখনই শুনতে পায় যে তটিনী তার নামে থানায় ডায়েরি করতে যাচ্ছে, তখনই কর্ণ চ্যাটার্জি রেগে যায় আর বলে, মেরে ফেলবো, মেরে ফেলবো, সবাইকে শেষ করে দেবো। তখন বলরামকে দেখে ফোনটা রেখে বলে, না চল, চলো আরাধ্যা। এই বলে আরাধ্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন বলরাম অফিসারদের নিয়ে ডুডুর সঙ্গে দেখা করতে যায়। তখন ডুডুকে বলে, তুই না বড্ড ভুল করেছিস, আমি বরং তোকে আজকে রাতে ছেড়ে দেবো, তারপর এনকাউন্টার করে দেবো, ঠিক আছে? তখন ডুডু প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই ডুডুর সঙ্গেটা বলে, আপনি কিন্তু আমাদের রীতিমতো ভয় দেখাচ্ছেন, আপনি কিন্তু ক্রাইম করছেন, এটা কিন্তু আইনের বাইরে। তখনই বলরাম বলে, আমাদের আইন শেখানো হচ্ছে? তখনই মহিলা অফিসার বলে, স্যার, আপনি বরং এক কাজ করুন, আজকে ওদেরকে রাতে ছেড়ে দিন, তারপর এনকাউন্টার করে দেবেন, ব্যাস কেউ জানতেও পারবে না ওদের মৃত্যুটা কি করে হয়েছে। তখন ডুডু ভয় পেতে থাকে আর বলে, না না, পরশুরামকে যে আমরা দেখেছি আমরা কেউ বলবো না, কোর্টে গিয়ে আমরা বলবো না। তখন বলরাম বলে, এই তো, এটাই তো আমি চাই। ওইদিকে দেখা যাবে থানায় এসে দাঁড়িয়ে আছে পরশুরাম। তখন বলরাম আসে আর বলরামকে দেখেই পরশুরাম বলে, বলরাম, এক কাজ করো, তুমি বরং জিৎ চ্যাটার্জি, তারপরে কর্ণ চ্যাটার্জি, ওদের সব অফিস গোডাউন সবগুলোতে রেড করতে হবে। ওদের মধ্যে না একটা জিন হচ্ছে, যেটা আমাদের ভেঙে দিতে হবে, বুঝতে পেরেছো? চলো। এই বলে সেখান থেকে ওরা চলে যায়। ওইদিকে দেখা যাবে তটিনীর মা তটিনীর ছেলের জন্য মাটন রান্না করে আসছিল। তখনই তটিনীর বাবা বলে, কোথায় যাচ্ছো? তখন তটিনীর মা বলে, আসলে আমি লাটুর জন্য একটু মাটন রান্না করে নিয়ে যাচ্ছি। তখনই তটিনীর বাবা বলে, না, কোথাও যাওয়া হবে না। তখনই তটিনীর মা বলে, কি বলছো তুমি? ছেলেটা মাটন খেতে কত পছন্দ করে, তাই আমি বলেছি রান্না করে নিয়ে যাব। আর তুমি কেন এসব কথা বলছো? তখনই তটিনীর বাবা রেগে যায় আর বলে, না, কোনো রকম কোনো মাটন রান্না করে নিয়ে যাওয়া হবে না। ওর বাবা খাওয়াতে পারে না, যার বাবার খাওয়ানোর ক্ষমতা নেই, তার ছেলের মাটন খেতে হবে না, বুঝতে পেরেছো? আর তোমরা বুঝতে পারছো না, ওর ছেলে মেয়েকে বেতনের জন্য স্কুল থেকে বের করা হবে, আর বের করে দেওয়া হবে। আর তাছাড়া ওর স্বামীর যেই উপার্জন, তাতে না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওকে কেসটা তুলে নিতে বলো, না হলে কোর্টের বাইরে ওর স্বামীর আর বাচ্চাদের কিন্তু কিছু হয়ে যেতে পারে, কিছু হয়ে যেতে পারে। তখনই তটিনীর মা চমকে যায় আর বলে, তুমি সব কি বলছো, কি বলছো তুমি? তখনই টটিনি ফোন করে। তখন টটিনির মা বললে ফোনটা ওর বাবা কেড়ে নিয়ে যায়। তখন টটিনি বলে, আচ্ছা মা, তুমি নাকি মাটন রান্না করে আসবে, তাহলে কখন আসবে? তাহলে তোমাকে এখানে রেখে আমি একটু থানায় যেতাম। তখনই তটিনীর বাবা বলে,
মাটন নিয়ে যাবে না, মাটন আমি ফেলে দিয়েছি। তখন তটিনী বলে বাবা, তখনই তটিনীর বাবা বলে হ্যাঁ আমি। শোনো, যার স্বামী উপার্জন করে নিজের স্ত্রীকে সন্তানদের মাটন খাওয়াতে পারে না, তাকে আবার মাটন খেতে হবে কেন? তখন তটিনী বলে বাবা, তুমি এই কথা বলাতে না আমি একদম শেষ হয়ে গেলাম। তোমাকে কে বলেছে আমার স্বামী উপার্জন করে না, মাটন এনে খাওয়াতে পারে না? খাই তো, আমরা মাসে দুবার খাই। হয়তো বা আমাদের অনেক টাকা নেই বলে আমরা প্রতিদিন খেতে পারি না, কিন্তু আমার স্বামী আমাদের খাওয়ায়, বুঝতে পেরেছো? তখনই এই কথাতেই তটিনীর বাবা বলে তুমি কোথায় যাচ্ছ? তখন তটিনী বলে আমি একটু থানায় যাব কর্ণ চ্যাটার্জির নামে এফআইআর করতে। তখন তটিনীর বাবা বলে না, তুমি এফআইআরটা করবে না, তুমি এফআইআরটা তুলে নেবে। তখন তটিনী বলে না, তোমার কথায় আমি তুলে নেব না, বুঝতে পেরেছো? আমি ওনার নামে আরেকটা এফআইআর করব। এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে তটিনীর মেয়ে পিকু বলে মা তুমি কোথায় যাচ্ছ? তখন তটিনী বলে আমি থানায় যাব মা, তোমরা ভিতর থেকে দরজাটা বন্ধ করে রাখবে, আমি বা তোমার পা ছাড়া কেউ আসলেও দরজা খুলবে না, ঠিক আছে? এই বলে তটিনী বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে তটিনীর বাবা রেগে পরশুরামকে ফোন করে। ফোন করেই বলে দেখো শিবু, তোমার স্ত্রী সে কর্ণ চ্যাটার্জির নামে এফআইআর করতে গেছে, তাকে আটকাও। তখনই পরশুরাম বলে আমার স্ত্রী নয়, আপনার মেয়ে। তখনই তটিনীর বাবা বলে না, আমার জন্য ও অনেক আগে মারা গেছে, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে শিবু চমকে যায়। তারপরে দেখা যাবে তটিনীর বাবা বলে তোমরা কি চাও বলো, তোমাদের জন্য সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি, বড় একটা ফ্ল্যাট, খাওয়া দাওয়া সবকিছু। তখন এই কথাতেই পরশুরাম বলে না, ক্ষমা করবেন, আমি যে উপার্জন করি তাতে আমার সংসার ভালোভাবে চলে যায়, বুঝতে পেরেছেন? তাই অন্যায়ের সঙ্গে আপোষ আমি কোনোদিনও করব না। তখন এই কথাতে তটিনীর বাবা বলে সেই এক ইগো, এই ছাড়া আর কি আছে? তখন পরশুরাম বলে এটাই তো আমাদের সম্বল, তাই না? তাই তটিনী যে এফআইআরটা করতে গেছে না, তার জন্য আমি গর্বিত। আপনি প্লিজ এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। তখন এই কথা বলে ফোনটা রেখে দেয় পরশুরাম। ওইদিকে তটিনীর মা কান্না করতে থাকে সে খাবার নিয়ে। ওইদিকে দেখা যাবে লাট্টু আর পিকু বসে বসে পড়াশুনো করছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। তখন পিকু বলে কে কলিং বেল বাজালো, আবার দুষ্টু লোকরা আসেনি তো? তখন লাট্টু খুব ভয় পেয়ে যায় আর বলে দুষ্টু লোক? তারপর ওরা আস্তে আস্তে দরজার সামনে যায় আর গিয়ে বলে কে, কে? তখন পরশুরাম বলে আমি, তোমাদের পা। তখন তো লাট্টু আর পিকু দুজনেই খুশি হয়ে যায়। তারপর দরজাটা খুলে দিলেই পরশুরামকে জড়িয়ে ধরে দুইটা বাচ্চা। তখন পরশুরাম বলে কি হয়েছে বাবা, কি হয়েছে? তখন লাট্টু বলে বাবা, আমাদের না খুব ভয় করছিল। তখন পরশুরাম বলে না, ভয় পাবে কেন, আমি আছি না? আর তাছাড়া তোমাদের না ভয় পেতে বারণ করেছি? তখন লাট্টু বলে হ্যাঁ তাই তো, আমাদের পরশুরাম আছে তো। তারপরেই পিকু বলে বাবা জানো তো, ভাইয়ের মনটা অনেক খারাপ আজকে। তখন শিবু বলে কেন? তারপরেই পিকু বলে আজকে দিদান মাটন রান্না করে নিয়ে আসবে বলেছিল, কিন্তু দুষ্টু দাদুটা আছে না, সে আসতে দেয়নি। সে কি সব মাকে বলছিল। তখনই লাট্টু বলে আচ্ছা বাবা, কত টাকা থাকলে সে রিচ হয় বলো না? আমার কি, তোমার কি এত টাকা নেই? আমরা কি রিচ নয়? তখন এই কথা শুনে শিবু খুব কষ্ট পায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।